প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমরা গত দিনের ধারাবাহিকতায় আজকে ম্যাথমেটিক্স 1 এর আমরা 3 নম্বর ক্লাসটি নিতে যাচ্ছি তোমাদের। আশা করি তোমরা গত দিনের ক্লাসগুলো দেখেছো, হোমওয়ার্ক করেছো, করতে থাকো এবং তোমরা কমেন্টস বক্সে প্রবলেম সমস্যা সংক্রান্ত প্রশ্ন করো। সেই প্রশ্নগুলো যদি আমি পাই তাহলে চেষ্টা করো পরবর্তী ক্লাসে দিতে। আমরা পরবর্তী ক্লাস থেকে চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। আজকে আমরা সামনের দিকে যাই এই চ্যাপ্টারটা বাইরে। আজকে আমরা প্রগমন সংক্রান্ত আরেকটা সমস্যা সমাধানের কৌশল নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, আমাদের একটা সমস্যা এখানে দেওয়া আছে। দেখো, 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস 7 7 7 7 প্লাস এন্ড সো অন। প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টি নির্ণয় করে n সংখ্যক পদ পদের সমষ্টি নির্ণয় করতে আমরা ধরি এই সমষ্টিটা Sn equal to 7 plus 7 7 plus 7 7 7 plus 7 7 7 plus n সংখ্যক পদ আছে। দিস টোটাল n সংখ্যক পদের যোগফলটা ধরি আমরা Sn। তাহলে এখন আমরা দেখি এই পদগুলোতে যদি আমরা এই সবগুলোতে 7 7 আছে, তাহলে থাকতে পারে। এখন যদি 7 আমরা কমন নিয়ে নিই, মানে অর্থাৎ 7 দিয়ে গুণ করলাম এবং 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 7 দিয়ে গুণ করলাম, কোনটা বাইরে আনলাম, 7 যদি ভাগ করে দিই আমরা কি হবে? এটা ভাগ করলে 1, এটা ভাগ করলে 7 করলে 1, একটা 7 দিয়ে করলে 1, 7 দিয়ে করলে 1 1 1, 7 দিয়ে ভাগ করলে 1 1 1 1। এরপর আমরা দেখো এটাকে আমরা যদি এরকম করি, এটাকে সমান সমান যদি আমরা এরকম লিখি, এটাকে 7 into 9/9, that is কত? That is কত? 7 9/9, that is কত? 9/17। তাহলে আমরা এই 9টাকে আমরা যদি এই ব্র্যাকেটের ভিতর ঢুকাই দিই, গুণ করি, মানে এখানে এই জায়গা যদি এই জিনিসটা আমরা লিখি, এটা 9টা যদি গুণ করি, তাহলে আমরা থেকে যায় আমাদের এরকম 7/9 থেকে যায় আমাদের। থেকে যায় আমাদের 7/9 আর 9 দ্বারা ভিতরে গুণ করলাম, অর্থাৎ আমরা এটাকে 9 দ্বারা গুণ করে দিলাম এবং 9 দ্বারা ভাগ করলাম। ভাগটা বাইরে রাখলাম, গুণটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম, আমরা ঢুকিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে? আমরা ঢুকিয়ে দিলি যে 9, এটাকে 9 দিয়ে গুণ করলে 9, এটাকে 9 দিয়ে গুণ করলে 9 9 9, এটাকে যদি আমরা 9 দ্বারা গুণ করি 9 9 9, 9 দ্বারা গুণ করলে 9 9 9 9 9 প্লাস n সংখ্যক পদ। এরকম ভাবেই আমরা n সংখ্যক পদ করব। দেখো, আমরা এখন 9 কে লিখতে পারি। 9, এই 9টাকে আমরা লিখতে পারি 9 বিয়োগ 1, 10 বিয়োগ 1, এই 9টাকে আমরা লিখতে পারি 10 বিয়োগ 1। এই 9টাকে লিখতে পারি আমরা কত লিখতে পারি? 99। কত লিখতে পারি? 99, that is 100 বিয়োগ 1, 100 বিয়োগ 1, এটাকে লিখতে পারি আমরা 100 বিয়োগ 1, that is 100 বিয়োগ 1। 100 কে আমরা লিখতে পারি কত? 100 মানে 10 স্কয়ার, 100 this is equal to 100 equal to 10 স্কয়ার বিয়োগ 1। এটাকে লিখতে পারি 1000 বিয়োগ 1000, এটাকে লিখতে পারি 1000 বিয়োগ 1, 1000 বিয়োগ 1, 1000 that is 10 cube, 10 cube, আর এটা হলো 10000, this is 10000 বিয়োগ this is, এটা আমরা লিখলাম, এটা হলো 10000 বিয়োগ 1, that is 10 to the power 4 বিয়োগ 1। তো সো এটাকে আমরা লিখতে পারি 10 বিয়োগ 1, এটা লিখতে পারি 10 স্কয়ার বিয়োগ 1, এটা হলো 10 কিউব বিয়োগ 1, এর পরে আসবে তাহলে 10 to the power 4 বিয়োগ 1। তারপরটা কত আসবে? তারপরটা আসবে 10 to the power 5 বিয়োগ 1। ওকে, তাহলে এখন দেখো এখানে এই প্রতিটা পদ, এখানে n সংখ্যক পদ আছে। n সংখ্যক পদ যদি 10 থাকে 10টা পদ, 20টা পদ, n এর মধ্যে যদি 20 হয় 20টা পদ, n এর মধ্যে যদি 30টা পদ। আচ্ছা, যদি n সংখ্যক পদ এখানে আছে, আবার প্রত্যেকটা পদে দুইটা করে অংশ আছে, প্রত্যেকটা পদে দুইটা করে অংশ, প্রত্যেকটা পদে দুইটা অংশ আছে। তাহলে প্রথম অংশটা আমরা যদি নিই, প্রত্যেকটার প্রথম অংশটা নিই, তাহলে n সংখ্যক পদে কয়টা অংশ আসবে? একটা, দুইটা, তিনটা, n সংখ্যক অংশ আসবে। 10টা যদি পদ থাকে, তাহলে যদি 10টা পদ এখানে থাকতো, তাহলে প্রথম অংশ নিলে প্রথম অংশে 10টা আসবে এখানে। যদি এখানে 20টা পদ থাকতো, তাহলে প্রথম অংশটা নিলে প্রথম অংশ 20টা আসবে। তাহলে আমরা প্রথম অংশগুলো নিলাম, নিলে পাই 10 যোগ 10 স্কয়ার প্লাস 10 করে।
n সংখ্যক পদ, যদি n সংখ্যক থাকে n সংখ্যক পদ আসবে। আবার দ্বিতীয় অংশ আছে বিয়োগ 1 বিয়োগ 1 বিয়োগ 1 বিয়োগ 1 বিয়োগটা কমন হলো 1 2 1 2 1, আমরা আছে দ্বিতীয় অংশে বিয়োগ 1 বিয়োগ 1 বিয়োগ 1, তাহলে আমরা যদি বিয়োগটা কমনলি থাকে তো 1 2 1 2 1, তাহলে আমরা দেখাতে পারি দ্বিতীয় অংশ আছে 1, তাহলে বিয়োগ 1 2 1 2 1, কয়টা 1 আমরা এখানে কয়টা আছে একটা বলতে আমরা n সংখ্যক পদ প্রত্যেকটা দ্বিতীয় পার্ট, তাহলে n সংখ্যক 1 আসবে, প্রত্যেকটা দ্বিতীয় পার্ট নিলে কত আসবে n সংখ্যক 1 আসবে। ওকে, তাহলে আমরা দেখি এই অংশটা আমরা এখন দেখি, এই অংশটা আমরা দেখি, এই অংশটা দেখি। এখানে আছে 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব, দেখো তো এটাকে 10 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, এটাকে 10 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, তাহলে এটা একটা গুণিতক ধারা যার প্রথম পদ a এবং সাধারণ পদ 10 স্কয়ার ভাগ 10 সমান সমান 10 বা 10 কিউব ভাগ 10 স্কয়ার দ্যাট ইজ 10, সাধারণত 10 প্রথম পদ, এটা সমষ্টি আমরা লিখতে পারি, এটা সমষ্টি আমরা জানি যে গুণিতক s n equal to the সমষ্টি s n equal to a into r to the power n বিয়োগ 1 divided by r বিয়োগ 1, এটা হলো গুণিতক দ্বারা n পদের সমষ্টি। দিস ইজ আমরা এটা লিখলাম। আর এখানে দেখো এখানে আমাদের আছে, এখানে আছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস n সংখ্যক পদ, n সংখ্যক পদ। যদি আমরা দুইটা এক যোগ করি তাহলে কত হয় 2, তিনটা এক যোগ করলে কত হয় দেখো তো, তিনটা এক যোগ করলে কত হয় 3 5, তাহলে আমরা যদি 5টা এক যোগ করি তাহলে 5 হবে, যদি আমরা 10টা এক যোগ করি 10 হবে, যদি আমরা 20টা এক যোগ করি যোগফল কত 20 হবে, যদি আমরা 30টা এক যোগ করি তাহলে যোগফল কত হবে 30 হবে। তাহলে আমরা n সংখ্যক, n এর মধ্যে যদি 50টা এক যোগ করি 50 হবে, তাহলে আমরা n সংখ্যক এক যদি যোগ করি, n সংখ্যক এক যদি আমরা যোগ করি তাহলে ফলাফলটা কত হবে n হবে, n সংখ্যক এক যোগ করলে n হবে। দ্যাট এই যোগফলটা হচ্ছে এই n সংখ্যক পদ, এখানে এই যোগফলটা হচ্ছে n, এই যোগফলটা হচ্ছে n, এই যোগফলটা n। সুতরাং এখানে দেখো এখানে 10 9 আছে, বাকি এটা সিম্পলিফিকেশন করলে আমরা এই অংশটা পাই, সিম্পলিফিকেশন করলে আমরা পাই এটা সিম্পলিফিকেশন করলে আমরা পাই দেখো যে পাই এটা 9 আছে, 9টাকে বাইরে নিয়ে আসলাম, এখানে 10টাকে বাইরে আসলাম 70, বাইরে গুণ করলাম 70, এর 9 দিয়ে গুণ করলে 81, 70 বাই 81 10 টু দি পাওয়ার n এই অংশটা, আর এই অংশটাকে গুণ করলাম এটা দিয়ে, আবার এটাকে এই অংশটাকে গুণ করলে 7 n বাই 9, দ্যাট ইজ ইকুয়াল টু 9। এখন তোমাদের হোমওয়ার্ক স্যার এখানে হোমওয়ার্ক লিখে নেই, তোমরা একটা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক n পদের সমষ্টি নির্ণয় করো, n পদের সমষ্টি নির্ণয় করো। যদি তোমরা থাকতে পারে 8 প্লাস 8 8 প্লাস 8 8 8 প্লাস 2 লিখতে পারো তোমরা, 4 প্লাস 4 4 প্লাস 4 4 4 4 4 প্লাস এন্ড সো অন। এই যে তোমাদের হোমওয়ার্ক, এই দুটো তোমরা হোমওয়ার্ক করো। আমরা আরেকটা সমস্যা আমরা দেখতে চাই, আরেকটা সমস্যা আমরা চলে যাই। দেখো খুবই আমরা আজকে এই সমস্যা নিয়ে বিশদ আলোচনা করব, এবং এই সমস্যার মধ্যে প্রচুর হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া হবে। দেখো আর খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমরা তোমাদেরকে এটা সম্পর্কিত অনেকগুলো হোমওয়ার্ক দিব, এটা সম্পর্কিত অনেকগুলো হোমওয়ার্ক আমরা তোমাদেরকে দিব, সুতরাং খুব মনোযোগের সহিত লক্ষ্য করো। আমরা একটা ধারা দেব 1 3 7 15 ধারাটির প্রথম একজন পদের সমষ্টি। এখন ধারাটি দেখো, এটাকে ভালো করে
লক্ষ্য করো, কোন একটা ধারা দেখলে আমরা প্রথমে এটাকে অবজারভেশন করব, খুব মনোযোগের সাথে অবজারভেশন করব কি কি আছে, কি কি সমস্যা আছে, এটার সাথে কি কি জানা আছে, এরকম জিনিস সম্বন্ধে আমার কি জানা আছে বা কি জানা নাই। এখানে আমরা একটু লক্ষ্য করি যে 1 3 5 1 3 7 15 এই ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমি নির্ণয় করতে গেলে আমার এই ধারাটা লক্ষ্য করো, প্রথম বের করে এটার পার্থক্য দেখো 2, এটার পার্থক্য দেখো 6, এটাকে কোন কি গুণ করলে পাওয়া যায়, এটাকে এর সাথে কোনো গুণের সম্পর্ক নেই। হ্যাঁ, ফ্র্যাকশন দেয়, আমরা ফ্র্যাকশন নিচ্ছি না, ফ্র্যাকশন হলে একই রকম না, এটাকে 3 দ্বিগুণ করলে পাওয়া যায়, এটা 3 দ্বিগুণ করলে 9 হয়, এখানে 7 আছে, তাহলে 3 মিলবে না, বা 4 দ্বিগুণ মিলবে না, 2 দ্বিগুণ মিলবে না। তাহলে এখানে পার্থক্য আছে 2, এটার পার্থক্য 4, এটার পার্থক্য, এটার পার্থক্য কত, পার্থক্যগুলো দেখো, পার্থক্য হচ্ছে এখানে 2, এই দুইটার পার্থক্য হচ্ছে কত 4, আবার এই দুইটার পার্থক্য হচ্ছে কত, এই দুইটার পার্থক্য হচ্ছে কত দেখো 8। তাহলে এই পার্থক্যগুলো লক্ষ্য করো, এই পার্থক্যগুলোর মধ্যে একটা ধারা আছে কিনা দেখো, 2 দিয়ে 2 এটাকে যদি গুণ করলে পাওয়া যায় 4, এটাকে যদি গুণ করলে পাওয়া যায় 4, এটাকে যদি গুণ করলে পাওয়া যায়। তাহলে দেখো একটা ধারা আছে, তাদের পদগুলোর মধ্যে যে পার্থক্যগুলো আছে, একটা ধারা পদগুলোর মধ্যে যে পার্থক্যগুলো আছে তাদের মধ্যে একটা ধারা আছে, ধারাটা হতে পারে যোগোত্তর, হতে পারে গুণোত্তর। এইখানে ধারাটা হচ্ছে গুণোত্তর, এইখানে ধারাটা হচ্ছে গুণোত্তর। যে একটা ধারা তাদের পার্থক্যগুলোর মাঝে, পার্থক্যগুলো যদি আরেকটা ধারা হয় যোগোত্তর হতে পারে, গুণোত্তর হতে পারে। আমরা এখানে দেখাচ্ছি যে ধারাটা দেখাচ্ছি তাদের পার্থক্যগুলো, ধারের পদগুলোর মধ্যে যে পার্থক্যগুলো, পদগুলোর মধ্যে যে আপনি ক্রমিকভাবে সাজালে পার্থক্যগুলোকে একটা গুণোত্তর ধারা পাওয়া যায়। পার্থক্যগুলো যদি ক্রমিক হয় তাহলে এটা টেকনিক, আমরা সমাধান বাইর করা, আমরা জানি না সূত্রগুলো, সে যোগফল সম্বন্ধে জানি না, এটি ধারা যোগফল, কিন্তু আমরা যে সূত্রগুলো জানি যোগোত্তর ধারা বা গুণোত্তর ধারা, সেই ধারার একটা লজিক আমরা এখানে বের করতে পারি কিনা, এটা হলো কৌশল শিখা। তাহলে এই কৌশল দেখো যে আমরা লক্ষ্য করব পার্থক্যগুলো, একটি ধারা পার্থক্যগুলো নিজেরা, একটি ধারার পার্থক্যগুলো নিজেরা একটি ধারার মধ্যে পড়ে কিনা। আমরা এখানে গুণোত্তর ধারা আছে, তোমরা কত করতে গেলে এটা যোগোত্তর ধারা হতে পারে পার্থক্যগুলো। তখন এই যদি পার্থক্যগুলো আরেকটা ধারার মধ্যে পড়ে, তখন আমরা এইটাকে এইভাবে করতে চেষ্টা করব, এসএন কত লিখবো আমরা, এসএন ধারাটি ধরলাম আমরা কত, বলছে আমাকে n সংখ্যক পদ, তাহলে n সংখ্যক পদের n তম পদটাকে আমরা tn লিখলাম, n তম পদ tn, তাহলে সমষ্টিটা হবে 1 পদ থেকে n তম পদের সমষ্টি, এক প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ যোগ হবে n তম পদের যোগফল, n তম পদে n সংখ্যক পদের যোগফল। এখন আমরা পরবর্তী কেসটা আমরা আমরা এখানে এই ধারাটাকে লিখলাম, আমরা এর পার্থক্যগুলো বাইর করব, এটা থেকে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ, চতুর্থটা বিয়োগ করতে না, তাহলে আমরা এটাকে পুশ করি দুইবার, দ্বিতীয়বার লেখার সময় যদি আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব, দ্বিতীয়বার এসে লেখার সময় আমরা একটাকে ধাক্কা দিয়ে তিনের নিচে নিয়ে যাব, একটাকে ধাক্কা দিয়ে একবার পর থেকে আমরা লিখে ব্ল্যাঙ্ক লাগে, একটু লিখলাম, ধাক্কা দিয়ে লিখলাম, পুশ করলাম, এটাকে লিখলাম 1 3 4, এই ধারাটা আবার লিখতে হবে। আমরা কি এটা থেকে আমরা এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগটা পার্থক্যগুলো বিয়োগ করব, এখানে এটাকে আমরা পুশ করে পিছনে দেখাবো, মানে এটা থেকে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করতে পারি। এখন এই দুটো ধারা যদি আমরা বিয়োগ করি, এখন এই দুটো ধারা যদি আমরা বিয়োগ করি, তাহলে কি দেখেন এটা থেকে এটা নিচে কিছু নাই, কিছু নাই মানে কি, কিছু নাই মানে একটা 0 আছে, তাহলে এখানে একটা পদ 0 অ্যাড করলাম দ্বিতীয় পদটা, মানে প্রথম পদটাকে যদি একবার দ্বিতীয় পদের সাথে সম্পর্কিত করি, আবার তাহলে প্রথম পদের সাথে আরেকটা পদ নাই, এমন একটা পদ নাই মানে কি 0, তাহলে বিয়োগ করি, এখান থেকে 0 বিয়োগ করলে 0 ইকুয়াল টু 1 বিয়োগ 0 1, 3 বিয়োগ 2 1 ইকুয়াল টু 2, 7 বিয়োগ 3 ইকুয়াল টু 4, 15 বিয়োগ 7 ইকুয়াল টু 8 যোগ। তাহলে দেখো এখন যে শেষ পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম বিয়োগ, তাহলে শেষ পদ থেকে তার আগের পদটা বিয়োগ হবে, তাহলে এটা যদি টি তম পদ, এটা যদি 10 তম পদ, তার আগেরটা 9 তম পদ, মানে 10 বিয়োগ 1 তম পদ, তাহলে টি তম পদ, তার আগেরটা t - 1 তম পদ। ক্লিয়ার কথা? যদি এটা দশম পদ, তার আগেরটা কত হবে, নবম পদ, তাহলে এটা যদি n তম পদ হয়, তার আগেরটা কত হবে, n - 1 তম পদ, তাহলে এর আগের পদ বিয়োগ, দ্বিতীয়টাতে বিয়োগ, বিয়োগ করে tn বিয়োগ tn - 1, এই পদের বিয়োগফল, আর লাস্টে যে n, এটা আইডি পদ এখানে পর পদ নাই, এটা শেষ পদ, এখানে এটা 3 হবে, n পদ হচ্ছে n তম পদ, তাহলে এটা হলো কত, যোগ যদি এদিকে 0 লিখি, 0 বিয়োগ t টু দি পাওয়ার n, দ্যাট ইজ t টু দি পাওয়ার n। এখানে আরেকটা পদ বললাম 0, যে পদের কোনো অস্তিত্ব নাই, এখানে ডাইরেক্টলি এই আবার কি, তাহলে আপনার কথা হলো 0 বিয়োগ t টু দি পাওয়ার n, দ্যাট ইজ t টু দি পাওয়ার n। এখন দেখো এদিকে আছে কত, sn বিয়োগ sn, দ্যাট ইজ কত, তাহলে 0 ইকুয়াল টু দিস। এখন এই t টু দি পাওয়ার n টাকে এটা মাইনাস দিয়ে এখানে
বা পজিটিভ হয়ে যায়, দ্যাট ইজ p টু দি পাওয়ার n। এখানে দেখো আমরা এই পদ থেকে এই পদ বিয়োগ করলাম, এই পদ থেকে এখানে কত, এই পদ থেকে এই পদ, এই পদ থেকে এখানে, এখান থেকে এখানে কত n সংখ্যক পদ আছে। এই ধারাটাতে আমরা যখন এই পদ থেকে এই পদ বিয়োগ করব, এই বিয়োগ করব, এখানে কত পদ থাকবে, n সংখ্যক পদ থাকবে। এইখান পর্যন্ত থাকবে n সংখ্যক পদ। আর এটা তো এদিকে নিয়ে গেলাম, চলে গেল, তাহলে এখানে n সংখ্যক পদ থাকবে, তাহলে এখানে কত পদ আছে, n সংখ্যক পদ আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে পিওর n সংখ্যক পদ আমাদের জন্য আছে, n সংখ্যক পদ এখানে আছে। ক্লিয়ার? আবার দেখো আমরা এখানে 1 2 এখানে n সংখ্যক পদ আছে, তাহলে এইটা থেকে বিয়োগ করে, বিয়োগ করলে একটা পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় চতুর্থ পদ, তাহলে এই বিয়োগ করলে n তম পদ। তাহলে এখানে n তো সমান পদ আছে, এটা যদি আমরা বাম দিকে নিয়ে যাই, বাকি ডান দিকে আর n সংখ্যক পদ পড়ে থাকে, দ্যাট ইজ এখানে n সংখ্যক পদ আছে। এখন দেখো এই ধারা, এই 1 হচ্ছে 2, এটাকে যদি দুই গুণ করে এটা বাদে, দুই গুণ করে বাদে, দুই গুণ করে এটা বাদে, তাহলে এটা একটা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা। তাহলে এই ধারা দেখো সমষ্টি কত, এটা হলো n তম পদ, এই ধারার সমষ্টি কত, যে এটা প্রথম পদ a = 1, প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত r = 2, সাধারণ r = 2, আর s এর সূত্রটা আমরা জানি a * r⁴ ডিভাইড বাই r / 1, তখন r টা 1 এর চেয়ে বড় হবে। দ্যাট ইজ, তাহলে এখানে a এর জায়গায় আমরা বসালাম 1, এর জায়গায় 1 বসালাম, আর r এর জায়গায় 2, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n বিয়োগ 1 ডিভাইড বাই 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 মানে 1, নিচে উপরে 1 নিচে উপরে 1, তাহলে 2 টু দি পাওয়ার n বিয়োগ 1। তাহলে দেখো তো আমরা ট্রাই করি tn, যদি n এর জায়গায় 1 বসাই, 1 বসাই কত থাকে, ডাইরেক্ট প্রথম পদ হয়, কিন্তু এটা প্রথম পদ, 2 টু দি পাওয়ার 1 বিয়োগ 1, তাহলে 2 বিয়োগ 1 1 প্রথম পদ। যদি 2 বসাই, 2 স্কয়ার মানে sin বিয়োগ 1 3 দ্বিতীয় পদ। যদি আমরা 3 বসাই, 2 কিউব মানে 8 বিয়োগ 1 ইকুয়াল কত, 8 বিয়োগ 1 7 তৃতীয় পদ। যদি আমরা 4 বসাই, 2 টু দি পাওয়ার 4 মানে 16 বিয়োগ 1 15 হয়, 15 চতুর্থ পদ। তাহলে পঞ্চম পদ কত হবে, 2 টু দি পাওয়ার 5 মানে 32 বিয়োগ 1, তারপরে পদটা হবে 31, তারপরে পদটা হবে 2 টু দি পাওয়ার 1 5 মানে 32, 2 টু দি পাওয়ার 5 32 বিয়োগ 1 31, তারপরটা 31 হবে, তাহলে পঞ্চম পদ হবে 31। তাহলে আমরা যে কোনো একটি তৃতীয় পদ হলে এই জায়গায় যে কোনো মান বসালে কততম পদটা আমরা পেতে পারি। ওকে, আমরা পাইলাম এখানে কততম পদ পাইলাম, তৃতীয়তম পদ পাইলাম, আমরা তৃতীয়তম পদ পেয়ে গেলাম। তাহলে তৃতীয়তম পদ পেলে এখন আমরা একটু আগে দেখাছিলাম, আমরা এখন যাইতে পারি এখানে। দেখো এখানে আমরা বললাম প্রথম পদ p1, প্রথম পদকে আমরা বললাম t1, t1 বসালাম, এই পদটা পাই t2 n এর জায়গায় 2 বসালাম, n এর জায়গায় 3 বসালাম, this পাই, n এর জায়গায় n বসালাম। দেখো এখন আমাদের বলে এগুলো যদি যোগ করি, দেখো তো যোগ করলাম, এই প্রথম পদগুলো যোগ করলাম, তাহলে এখানে n সংখ্যক পদগুলো, প্রথমগুলো n সংখ্যক 2 স্কয়ার 2 কিউব এরপর 2 টু n পর্যন্ত, তারপর আবার বিয়োগ দ্বিতীয়গুলো যোগ করব, এগুলো বিয়োগ করব, তাহলে n টু দি। তাহলে আগের উদাহরণে আমরা দেখেছিলাম, আগের সমস্যার সমাধান করতে গেলে 1 যোগ 1 n সংখ্যক 1 যোগ করব n, আর এখানে আবার একটা গুণ ধারা 2 স্কয়ার, প্রথম পদ a = 2 r = 2, প্রথম পদ a = 2 r = 2, a = 2 r = 2, প্রথম পদ a = 2 r = 2, তাহলে a * r টু দি পাওয়ার n মাইনাস r টু দি পাওয়ার n - 1 r - 1, দ্যাট ইজ সামটা আসে 2 * 2 টু দি এখানে বিয়োগ করব 1, 2 টু দি 2n বিয়োগ 1 বিয়োগ n, দ্যাট ইজ আমার সামারি অঙ্ক শেষ। এবার কেউ এটা কিভাবে লেখে, 2 টু দি পাওয়ার n প্লাস 1 বিয়োগ 2 বিয়োগ n, কেউ কিভাবে লেখে দরকার নেই, তোমরা যদি এখান পর্যন্ত দিয়ে দাও আমরা বলবো যে আমাদের সামারি চলে আসছে, n এর মান বসে দিলে আমরা পারফেক্ট হবে। যদি 10 যদি n এর মান 10 বসাই 10টা পদের সমষ্টি পাবো, n এর মান যদি 20 বসাই 20টা পদের সমষ্টি পাবো, n এর মান যদি 1000 বসাই তাহলে 1000 পদের সমষ্টি আমরা পেয়ে যাব। আমরা এখন এই রিলেটেড সমস্যাগুলো আমরা দেখি, একটু আলোচনা করি, পরের সমস্যাগুলোতে আমরা একটু দেখি, একটু দেখতে চাই আমরা। দেখো আমরা তোমাদেরকে হোমওয়ার্কের জন্য 3টা সমস্যা আমরা চুজ করেছি, তোমরা হোমওয়ার্ক করবে যেগুলো আছে। কত 2 যোগ 6 2 যোগ 6 যোগ 12 যোগ 20 যোগ 8, দেখো তো পার্থক্য 4, পার্থক্য 6, পার্থক্য 8, পার্থক্য 10, তারপরটা পার্থক্য 12, তার পার্থক্য করে দাও 2 4 6 8, তাহলে এখানে দেখো যে যোগ দ্বারা পার্থক্য করে একটা ধারা, পার্থক্য 2
পার্থক্য 60, পার্থক্য 60, পার্থক্য 2, পার্থক্য 60, পার্থক্য 6, পার্থক্য 8, 2 না পার্থক্য কত হবে 60, পার্থক্য 4, পার্থক্য 6, পার্থক্য 6 আর পার্থক্য এখানে 8, পার্থক্য 8 আর এখানে পার্থক্য 10। তাহলে পার্থক্য দেখো 6 4 6 8 একটা ধারা সমান্তর ধারা যা সাধারণত 2। তাহলে ট্রাই করো তোমরা এই ধারাটা আমরা যোগফল বের করে ট্রাই করো যোগফল বের করা। আমার মনে হয় খুব সহজ হবে। দ্বিতীয়টা দেখো পার্থক্যটা কত দেখো এইটার পার্থক্যটা কত এইটার পার্থক্যটা কত পার্থক্য 3, পার্থক্য 5, পার্থক্য 7, পার্থক্য 9, পার্থক্য 9 দেখো তাহলে একটা ধারা 3 7 5 7 9 পার্থক্যগুলো একটা ধারা সমান্তর ধারা। এখানে দেখো পার্থক্য 2, পার্থক্য 3, পার্থক্য 4 তাহলে পার্থক্য 2 3 4 আর একটা সমান্তর ধারা সমান্তর ধারা কি সাধারণত 1। এখানে দেখো 2 5 0 পার্থক্য 3, পার্থক্য 7, পার্থক্য কত পার্থক্য 3 আর পার্থক্য 3, পার্থক্য লিখতেছে 9 3 9 পার্থক্য কত বড় 14 আর এদিকে 27 পার্থক্য 27 দেখো তাহলে 3 3 দুগুণ 3 থেকে 9 3 9 27 এটা কি নিয়ম করে এটা পার্থক্যটা ধারা কোন দ্বারা যা সাধারণ অনুপাত 3 দেখো তাহলে এটার পার্থক্য এই তিনটার পার্থক্য সমাধান দ্বারা এটা পার্থক্য এটা গুণিত দ্বারা আমরা গুণিত দ্বারা পার্থক্য সম্পর্কিত অঙ্ক আমরা সমাধান করেছি। তাহলে তোমাদের এই তিনটা হোমওয়ার্ক করো এই রিলেটেড ভেরি ইন্টারেস্টিং তিনটা অঙ্ক আমাদের আছে। খাতা কলম নিয়ে নাও সমাধান করো দেখবে যে খুব সহজ। এখন কাজ এখন করো যদি আগামী দিন করতে যাও দেখবে এটা জটিল হয়ে যাবে। এখনই করতে হবে সিম্পল একবার কপি পেস্ট করে পাঠিয়ে দাও। কি লজিক আছে এই লজিক থাকলে আমরা কি করব পার্থক্যগুলো আছে কিনা ডিফারেন্স গুলো একটা ধারা আছে কিনা ডিফারেন্স ধারা আছে থাকলে আমরা ডিফারেন্স গুলো বাইরে করার চেষ্টা করি দেখবে সহজ। এগুলো আরো মজার শর্টকাট যেগুলো টেকনিক আছে জাস্ট আমরা কমন একটা নিয়ম দেখা দিলাম। আমরা যখন ক্লাসে আসবো দেখবো যে আরো ছোট ছোট অনেকগুলো টেকনিকে দেখাবো এগুলো সমাধান করা যায়। হ্যাঁ এগুলো আমরা তোমাদের সাধারণ একটা নিয়ম দেখলাম সাধারণ নিয়মগুলো আমরা শিখে আসি এরকম থাকলে আমরা এরকম করতে পারি। না আমি প্রশ্ন একটু জায়গায় আসলাম আমরা আরেকটা সমাধান দেখি আর ভেরি ইম্পর্টেন্ট খুবই ইন্টারেস্টিং একটা সমস্যা। এটা দিয়ে আমরা আজকে পাঁচটা শেষ করতে চেষ্টা করব। এই সমস্যা দিয়ে তোমাদেরকে অনেক কাজ হয়ে যাচ্ছে এটা দিয়ে আমরা একটু চেষ্টা করি এই অঙ্কটা করতে আমরা চেষ্টা করি। দেখো 1 প্লাস 1 প্লাস 3 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার ধারাটির প্রথম n পদের সমষ্টি নেব। ভেরি ইন্টারেস্টিং আগে করতে হবে। এখানে প্রত্যেকটা পদ একটা পদ দুইটা পদ তিনটা পদ প্রত্যেকটা পদ দেখো আবার কতগুলো পদের সমষ্টি ধারাটা ভেরি ইন্টারেস্টিং একটা ধারা। প্রত্যেকটা পদ কতগুলো পদের সমষ্টি আমরা বলছি না আমরা সমান্তর ধারা শিখছি গুণিত ধারা শিখছি। এখন আমরা সিম্পল সমান্তর ধারা সূত্র প্রয়োগ করতে পারি কিন্তু সূত্রটা প্রয়োগ করার জন্য যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাকে ওই ফরম্যাটটা ভেঙে আমরা সরল ফরম্যাটে নিয়ে আসতে পারবো কিনা আমরা একটু জটিল ফরম্যাটে দেখা থাকি। এখানে প্রত্যেকটা পদ এটা ধারা এটা নিজে একটা ধারা দেখো তো এই পদগুলোর মাঝে আবার একটা সিকোয়েন্স আছে। এটাকে এই প্রথম পদে একটা মাত্র পদ সমস্যা দ্বিতীয় পদ দুইটা পদের সমস্যা তৃতীয় পদ করো একটা দুইটা তিনটা পদের সমস্যা তাহলে চতুর্থ পদে এই ধারা সিকোয়েন্সগুলো 4টা পদ থাকে চতুর্থ পদ তার ভিতরে আবার 4টা পদ থাকবে পঞ্চম পদ তার ভিতরে আবার 5টা পদ থাকবে তাহলে দশম পদ তার ভিতরে কয়টা পদ থাকবে 10টা পদ থাকবে 15তম পদ তার ভিতরে কয়টা থাকবে 15টা পদ থাকবে ধারটা পদ। তাহলে আমরা দেখি n তম সাধারণ পদ n তম পদ তাহলে ভিতরে কয়টা পদ থাকবে n তম পদে 1 2 3 4 যদি এখানে এরকম 10 তাহলে 10টা 1 2 3 4 5 6 10টা পাইতাম আমরা n এর মান যদি n হলে তাহলে 1 2 3 4 5 6 7 8 কত পাবো n সংখ্যক পদ পাবো কত পদ পাবো n সংখ্যক পদ পাবো। তাহলে এখানে ধারণা দেখো 1 2 3 2 3 স্কয়ার এটা একটা ধারা এটাকে 3 গুণ এটা বলে এটাকে 3 গুণ এটা বলে তাহলে এটা গুণিত ধারা যার প্রথম পদ a = 1 সাধারণ পদ r = 3 তাহলে n তম পদ কত হয় n তম পদ
a into r to the power n minus 1 equal to কত a into r to the power a এর মান কত 1 r এর মান কত 3 n minus 1 তাহলে 3 to the power n minus 1 equal to 3 to the power n minus 1 তাহলে লিখলাম আমরা এই 3 to the power n minus 1 3 to the power n minus 1 that is আমরা এখানে লিখি এখানে আমরা লিখলাম 1 into 3 to the power n minus 1 that is কত লিখি 3 to the power n minus 1 একদিক গুলো তো এখানে তিনজন একই থাকে সুতরাং 3 to the power n minus 1 দিস ইজ আমরা লিখলাম এটাকে এটা আর n তম পদ যেহেতু এখানে t তম পদে n সংখ্যক পদ থাকবে n তম পদে n সংখ্যক পদ থাকবে তাহলে n তম এই ধারার n তম পদটা কত 8 3 to the power n minus 1 look this criteria তো এখন দেখো আমরা লাস্ট সলিউশনে চলে যাই আমরা চলে যাই যে আমাদের কি লাগে দেখো আমরা এখন এইটা সমষ্টিটা কত সমষ্টিটা কত আগেরটা আমরা যে গণিতের সমষ্টি বের করছি 1 into 3 to the power 1 এখানে পদ কত হলো n সংখ্যক প্রথম পদে সাধারণ পদ 3 a into সাধারণ পদ বিয়োগ n বিয়োগ 1 তার ডিভাইড 3 বিয়োগ 1 মানে বাই 2 তাহলে 1 বাই হাফ into this half into 3 to the power n বিয়োগ হাফ তাহলে আমরা n এর মধ্যে এক বসে আগে আমরা কত 3 to the power 1 half into 3 into 3 to the power 1 half into 3 to the power 2 half into 3 to the power 3 cube বিয়োগ হাফ এখন আমরা এই প্রথমগুলো যদি আমরা বুঝি এই প্রথমগুলো হাফ কমন নিয়ে নিলাম থাকে 3 যোগ 3 স্কয়ার এখানে 3 যোগ 1 লিখতে পারি বা 3 লিখতে পারি প্লাস 3 কিউব প্লাস 3 প্লাস 3 to the power n প্লাস 3 to the power n মাইনাস হাফ ইনটু 1 প্লাস 1 আগে কত হাফ ইনটু এই দ্বিতীয়টা হাফ ইনটু 1 তাহলে হাফ যোগ হাফ এখানে হাফটা কম নিলে 1 করতে হবে 1 যোগ 1 মাইনাস হবে প্রত্যেকটা হাফ তাহলে হাফ যোগ হাফ প্রত্যেকটা হাফ কমন নিলে পড়ে থাকে 1 তাহলে আমরা হাফ কমন নিলে 1 করে থাকলো তাহলে এটা সমষ্টিটা কত হাফ ইনটু n এটা সমষ্টি এই জায়গার সমষ্টিটা লিখলাম আমরা হাফ ইনটু n তাহলে আমরা এইটা সমষ্টিটা কত এখানে কত একটা দুটো দিলে দেখো 1 থেকে 2 জানতে এখন কত পদ 1 কত পদ ইকুয়াল টু 3 সাধারণ পদ 3 হ্যাঁ r ইকুয়াল টু n বিয়োগ 1 তাহলে r ইকুয়াল টু 3 8 টু n বিয়োগ 1 8 টু n বিয়োগ 1 তাহলে হলো এখানে 3 বিয়োগ 1 r বিয়োগ 1 তাহলে হাফ ইনটু দিস এই সময়টা আমরা পেলাম এই সামারিটা আমরা পেলাম দেখো এই সামারিটা আমরা পেলাম এটা সমষ্টিটা লিখলাম আগের মতো করে আমরা এটা সিম্পলাইজ করলাম আমরা এই 1 বাই এখানে হাফ আছে এখানে হাফটা কমন নিলে 1 বাই 4 হয় এখান থেকে 1 বাই 4 কমন যায় এখান থেকে যদি এই হাফ কমন এখানে 2 দিলে 2 থাকে 1 বাই 4 এখানে হাফ যদি 1 বাই 4 কমন নিই এখান থেকে উপর থাকে 3 দ্বারা গুণ করলে 3 দেওয়া n + 1 বিয়োগ 3 আর এখানে যদি আমরা সাইড দ্বারা গুণ করি 4 হাফ কাটা যায় 2 থেকে 12 দিস ইজ आवर आंसर দিস ইজ आवर आंसर ভেরি সিম্পল সেম কেস তোমাদের জন্য প্রথম এর মধ্যে সমষ্টি নির্ণয় করার মতো হোমওয়ার্ক হলো যে 1 + 1 + 2 1 + 2 + 4 এটা একটা গুণ দ্বারা দুই গুণ করলে এটা আবার দুই গুণ করলে একরকম সিমিলার কপি বসে দাও 3 এর জায়গায় 2 বসে দাও ভেরি সিম্পল হয়ে যাচ্ছে এটা দেখো 1 1 + 3 1 + 3 5 এটা একরকম ধারা তবে এখানে গুণ ধারা এখানে যোগ ধারা ট্রাই সেম থিং সেম লজিক না পারলে কমেন্টস বক্সে লিখো সমাধান দিয়ে দিব না পারলে কমেন্টস বক্সে লিখো সমাধান দিয়ে দিব আশা করি সমাধান দিতে হবে না তোমরা পারবে শুধু এইটা বুঝে নাও ভালো করে কপি করে নাও এটার জায়গায় শুধু বসে যখন বাসায় দেখবে অঙ্কটা মনের মধ্যে ঢুকাই নেবে তখন করবে এটা দেখবে না নিজে লিখবে দেখবে তুমি আমার চেয়ে ভালো অঙ্ক পারবে 3 মাস পরে আমার চেয়ে ভালো আমাকে শিখাতে পারবে ওকে 3 মাস পরে আসে আমার চেয়ে রেডি হয়ে যাবে আর বেশি যোগ করবে ক্যালকুলেটরের ব্যবহার কম করবে মুখে যোগ করবে তোমার মস্তিষ্কটা সচল হবে মানুষ আমরা শিক্ষিত মানুষ বলি শিক্ষিত মানুষের বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য হচ্ছে আমরা শিক্ষিত লোকটা শিক্ষিত এই কথা বলি কেন আমরা একটা লোক শিক্ষিত এই কথা বলি আমরা এই কারণে বলি লোকটা মস্তিষ্ক চিন্তা করতে পারে চিন্তাশীল একটা মস্তিষ্ক আছে সে স্বাভাবিক সিদ্ধান্ত নিতে পারে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে এই কারণে আমরা একটা লোককে শিক্ষিত বলি ওকে আমরা দেখি নেক্সট স্লাইডে কিছু আছে কি
আমাদের এখানে তো আমাদের এখানে পর্যন্ত তোমাদের স্লাইডে শেষ করলাম। এই চ্যাপ্টারে এখানে পর্যন্ত আমরা তোমাদের এখানে নিয়ে নিব। আমরা যদি পরবর্তী ক্লাসে আসি আমরা আরো কিছু টপিকস দেখাবো, আরো কিছু সমস্যা দেখাবো, তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে পর্যন্ত যে কয়টা টেকনিক আছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে কয়টা জিনিস আছে এখানে ছিল, আমরা সবগুলো জিনিস মোটামুটি আলোচনা করে নিলাম। যে তোমাদেরকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি, গত 3টা ক্লাসে যথেষ্ট পরিমাণ হোমওয়ার্ক হয়েছে। আমি যদি মনে করি তোমরা এগুলো পারো, তোমরা ভালো করবে, গণিতে ভালো করবে, গণিত শিখবে, গণিত শিখাতে পারবে। তোমাদের ছোট ভাইরা আছে, তোমাদের ছোট ভাই বোন আছে, হাই স্কুলে পড়ে, তাদের ধারা সংগীত সমস্যা আছে। আশা করি তোমরা তাদের সমস্যাগুলোর সমাধান দিতে চেষ্টা করবে, দেখবে তুমি দক্ষ হয়ে যাবে, গণিতে দক্ষ হবে। ধন্যবাদ সবাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর আগামী হোক। আমরা আশা করি সুস্থ পরিস্থিতি স্বাভাবিক হলে আমার সাথে হাসি খুশি পাবে, আমাদেরকে অনুষ্ঠান প্রতিষ্ঠানে দেখা হবে, কথা হবে, আন্তরিকতা জমবে। ওকে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।